আসসালামু আলাইকুম। কোনো পণ্যের উপরে সম্পর্ক শুল্ক আরোপিত থাকলে কিভাবে সম্পর্ক শুল্ক এবং ভ্যাট ক্যালকুলেশন করে বের করতে হয়, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি ক্লিয়ার করব। চলুন শুরু করি। শুরু করার আগে প্রথমেই একটা জিনিস বলে নেই, কোনো পণ্যের উপরে যদি সম্পর্ক শুল্ক আরোপিত থাকে তাহলে আগে সম্পর্ক শুল্ক বের করতে হবে। সম্পর্ক শুল্ক ওই পণ্য মূল্যের সাথে যোগ দিতে হবে, তারপর ভ্যাট ক্যালকুলেশন করতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে আজকে এই বিষয়টি ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। 2 লিটার একটি আইসক্রিমের মূল্য হচ্ছে 400 টাকা। এই মূল্যের মধ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক কোনো কিছুই আরোপিত নেই, অর্থাৎ কর ছাড়া মূল্য। এখন এই 400 টাকার উপরে আমরা প্রথমে সম্পর্ক শুল্ক বের করব। সম্পর্ক শুল্কের হার হচ্ছে 5%। তাহলে আমরা লিখব 400 গুণ 5%। 400 টাকার 5% হচ্ছে 20 টাকা। এইবার আমরা এই 20 টাকা 400 টাকার সাথে যোগ করব। 400 প্লাস 20, 420। 420 হচ্ছে ভ্যাট আরোপযোগ্য মূল্য। এবার এই 420 টাকার উপরে আমরা ভ্যাট ক্যালকুলেশন করব। তাহলে 420 গুণ 15%। 420 টাকার 15% হচ্ছে 63 টাকা। তাহলে আমরা প্রথমে 400 টাকার উপরে 5% সম্পর্ক শুল্ক বের করে নিলাম 20 টাকা। এই সম্পর্ক শুল্ক আমরা এই 400 টাকার সাথে যোগ করলাম। সম্পর্ক শুল্ক যখন মূল্যের সাথে যোগ করা হবে তখন ভ্যাট আরোপযোগ্য মূল্য বের হবে। ভ্যাট আরোপযোগ্য মূল্যকে আমরা ভ্যাটের পার্সেন্টেজ দিয়ে গুণ দিলাম 15%, তাহলে 63 টাকা। এখন আমাদের সম্পর্ক শুল্ক হচ্ছে 20 টাকা, ভ্যাট হচ্ছে 63 টাকা। তাহলে সকল প্রকার কর সহ মূল্য কত হবে? সকল প্রকার কর সহ মূল্য হবে 420 প্লাস 63, তাহলে 483 টাকা। এভাবেই কোনো পণ্যের উপরে যদি সম্পর্ক শুল্ক আরোপিত থাকে আগে সম্পর্ক শুল্ক বের করতে হয়, তারপর ভ্যাট ক্যালকুলেশন করে বের করতে হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।